আমাদের দেশে আমরা পুষ্টির দিক থেকে পেছনে। আমাদের এমজিডি আমলে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা ভালো করেছি, কিন্তু পুষ্টির ক্ষেত্রে আমরা তত ভালো করতে পারি নাই। এর একটা বড় কারণ নারীদের অধস্তন অবস্থা, বিশেষত কন্যা শিশুদের প্রতি অবহেলা এবং কন্যা শিশুদের জন্য আমাদের যথাযথ বিনিয়োগ না করা। যে বিশেষজ্ঞরা একটা অপুষ্টির দুষ্ট চক্রের কথা বলেন। এই অপুষ্টির দুষ্ট চক্র সৃষ্টি হয় যে কন্যা শিশু এবং নারীদের মাধ্যমে। যে ছেলে এবং মেয়ে শিশু প্রায় সমান আমাদের দেশে প্রায় সমান। যে জন্মের পর থেকেই কন্যা শিশুদের প্রতি বঞ্চনা শুরু হয় এবং তথ্যপত্রের ভিত্তিতে দেখা গিয়েছে যে একবারে শিশু অবস্থায় যে কয়েক মাস পর থেকেই, বছরখানেক পর থেকেই কন্যা শিশুদের মধ্যে অপুষ্টির হার ছেলে শিশুদের তুলনায় বেশি। এবং এরপরে এখন অবশ্য অনেক কমেছে। আমরা দেখেছি যে যখন স্কুলে যাওয়ার বয়স হয়, অনেক কন্যা শিশুরাই কিন্তু অতীতে স্কুলে যাওয়ার থেকে বঞ্চিত হতো। এখন হয়তো যায়, অনেক ক্ষেত্রে তাদের নাম লেখা থাকে, কিন্তু তারা সত্যিকার অর্থে স্কুলে যায় না। তারা লেখাপড়ার থেকে, বিদ্যা অর্জন থেকে তারা বঞ্চিত হয়। আর এরপরে দেখা যায়, যদিও অনেক কমেছে কিন্তু এখনও এটা ব্যাপক, যে কন্যা শিশুদেরকে তাদের বাল্য বয়সেই, তারা যখন প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, 18 বয়স হওয়ার আগেই তাদেরকে বিয়ে দেওয়া হয়। এবং বিয়ে দিয়ে দেওয়া হয় যাদের সাথে তাদের থেকে বয়সে অনেক বেশি বয়স্ক, এবং দ্রুতই তারা যে মা হয়ে যায়। তো এখন এই শিশুরা কারা? এই শিশুরা যারা মা হয়ে যাওয়ার পর্যায়ে, তারা অপুষ্টিতে ভোগে, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত এবং সমাজে অবহেলিত। এবং তারা আবারও যেই শিশু জন্ম দেয়, যে ছেলে মেয়ে যাই হোক, তারা অপুষ্টিতে ভোগে। তাই এই জন্যই কিন্তু আমাদের অপুষ্টির হার আমাদের দেশে বেশি। এই চেইনটা হলো এই কন্যা শিশু এবং নারীদের প্রতি বঞ্চনার কারণ। এবং নারীদের প্রতি বঞ্চনা সে বাল্যকাল থেকে যে শুরু হয়, জন্মের পর থেকে যে শুরু হয়, এটাই কারণ। তাই আমাদেরকে যদি জাতি হিসাবে সামনের দিকে অগ্রসর হতে হয়, এবং আপনারা জানেন যে চাইনিজরা, জাপানিজরা অনেক খর্বকার ছিল, কিন্তু পুষ্টির জন্য তারা এখন শারীরিকভাবে, মানসিকভাবে অবশ্য তারা অনেক বেশি সেই লম্বা চৌড়া, অনেক বেশি শারীরিকভাবে সক্ষম, মানসিকভাবেও সক্ষম। কিন্তু আমাদের দেশে কিন্তু একটা পর্যায়ে আমরা খর্বকায় হয়ে গিয়েছিলাম, এবং যার এই যে প্রভাব পড়েছে আমাদের সেই ইন্টেলেকচুয়াল গ্রোথে। তো আমরা যদি নারীর প্রতি, কন্যা শিশুদের প্রতি যথাযথ বিনিয়োগ না করি, তাদের প্রতি যদি আমরা বঞ্চনা করি এবং তাদের জন্য যদি সুযোগ সৃষ্টি না করি, এবং কন্যা শিশুদেরকে নিয়ে যদি আমরা উদযাপন না করি, তারাও আমাদের সন্তান, এবং তাদের প্রতি কোনো বঞ্চনা করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই উপলব্ধি যদি আমাদের জন্য সৃষ্টি না হয়, তাহলে কিন্তু পুরো জাতি আমরা এর মাসুল দেব। তারা আমাদের সম্পদ, এবং তাদের প্রতি কোনো অবহেলা করাটা আমাদের জন্য আত্মঘাতী হবে। এবং আমরা যে তাদের প্রতি আরও যেন বিনিয়োগ হয়, বঞ্চনার অবসান ঘটানো হয়, এই জন্য আমরা সচেতনতা সৃষ্টি করব। তো আমাদের সকলের প্রচেষ্টায় কন্যা শিশু তথা নারীদের অবস্থানের যেন উন্নতি ঘটে, সেই হোক আমাদের প্রত্যাশা।